সুপ্রভাত, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এইখান থেকেই শুরু করলাম। তো ভিডিওটা শুরু করার আগেই এগুলো কি ফুল ঠিকমতো আমি জানি না, হাসনো হানা, তবে অবশ্য এখন সার্চ করলে পাওয়া যায় সব জিনিসেরই নামটা। তবে যদি কমেন্টে আপনারা কেউ জানান তাহলে আর আমাকে সার্চ করতে হয় না। তো সকালটা শুরু হয়ে গেল এই রান্নাবান্না দিয়েই। তো আজকে ভাবলাম যে একটু পটলের ঝাল দেওয়া করব বাবি আমার আর বাচ্চুর জন্য। তো মশলা তো আমার কড়াই থাকে, তো মশলা কড়াই আছে, আদা রসুনের পেস্ট আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলে, দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। ভাবিনি লাঞ্চ বক্সগুলো ধোয়া, জানেন তো প্রচুর মানে ঝামেলার কাজ। একে তো কাঁচের, হাত থেকে যদি পড়ে যায় তাহলেই তো একটা সেট নষ্ট হয়ে যাবে, সে এক আছে। আর তারপরে আবার ওই মানে ঢাকাটা প্লাস্টিকের, একটা যদি ভেঙে যায় সেও এক মুশকিল। তো ওর কৌটোগুলো ধুতে বেশ খানিকটা টাইম লেগে যায়, তো বাসন কোসন মাজা ঘষা হয়নি। তো চলুন একটা দুটো করে মাজছি আর টেবিলের এখানে জলটাকে ঝরিয়ে নিচ্ছি, তারপর মুছে টুছে নিয়ে তারপরে আমাকে ওকে লাঞ্চ প্যাক করে দিতে হয়। কালকের বাসন এখনও মাজা হয়নি, আছে এখন রান্না চাপিয়েছি, দুটো করে নিয়ে যাচ্ছি আর ওখানে উপর করে রেখে দিয়ে আসছি। আর কাটাকুটি একটা করে রান্না করছি, একটা করে কাটছি। বেলাটা কী হয় বলুন তো, সময় তালে তালে যদি চলতে না পারি না, বড্ডই পিছিয়ে পড়ি জানেন তো। মানে বয়সের সঙ্গে সঙ্গে এবার একটু হাঁপিয়ে যাচ্ছি তাড়াহুড়ো করতে। তো ওই যে বলেছে না, সময়ের সঙ্গে ছুটতে হবে, তবেই সব কিছু আপনি সময় মতো পাবেন। আর সময়ের বাইরে চলে গেলেই থেকে অনেক কিছুই বেরিয়ে যাবে। তাই সময়ের দামটা অনেক। সময়ের তালে তালে ছুটলে, সময় থাকতে সময়ের তালে তালে যদি ছোটা হয়, মানুষ অনেক কিছু অর্জন করতে পারে। তো আজ এইখানে এসে দাঁড়িয়ে সেটাই উপলব্ধি করছি। তো সময় থাকতে সব কিছুটা করা উচিত, সময়ের তালে তালে ছোটা উচিত, কারণ সময় কারোর জন্যে অপেক্ষা করে না। তো চাটা গড়িয়ে পড়ে গেল এদিকে মাছটা দেখতে গিয়ে। তো চলুন চাটাকে বাবির আর আমার জন্যই করেছি অবশ্য, বাচ্চু তো ভাত খাবে। কি বাচ্চু আনারস এনেছে সেটা তো আপনাদের দেখিয়েছি। আনারস কাটা খুব ঝামেলার ব্যাপার, তাই জন্য হাতের কাজ তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি, রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, কারণ বাবিকে না দিলে না আমাদের মুখে রুজবে না, জানেন তো। সন্তানের জন্যই তো সব কিছু। আর আনারস কাটা খুব ঝামেলার ব্যাপার। আনারসটাকে যদি অনেকেই তো কাটতে পারেন না, আনারস কাটতেও চান না, তো বেশ খোসাটাকে একটু ডিপ করে কেটে নিয়ে ছুরির পিছনটা দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিলে আনারসের চোখগুলো ভীষণ সুন্দরভাবে কাটা হয়ে যায়। তো আমি আনারসটাকে বেশ করে একটু ডিপ করে কেটে নিলাম, দিয়ে এবার একটা ছুরি নেব, ছুরি নিয়ে গোল 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই দেখবেন সুন্দরভাবে, ভীষণ সুন্দর একটা মানে গোল গোল করে শেপ হয়। মানে দোকানে যেমন একদম সবটা করে এখানে বাদ দিয়ে দেয় ছুরি দিয়ে দিয়ে কেটে কেটে, দেখতে ভীষণই ভালো লাগে। কিন্তু এই ছুরির পিছনটা করে যদি একটু গোল করে ঘুরিয়ে নেন না, চোখগুলো এত সুন্দর উঠে যাবে। তো খানিকটা ভাবছি যে কাঁচা খাবো, বাবিকে খানিকটা টিফিন ক্যারিয়ার করে দিয়ে দেবো, ও অফিসে খেয়ে নেবে, বাচ্চু ভাত টাত খেয়ে খেয়ে যাবে, আমার জন্য আমি পরে রেখে দেবো, বিকেলবেলা উঠে খাবো। আর খানিকটা আনারস চাটনি খাবো না, সেটা তো হয় না, তো চাটনি খাবো, কাজু কিশমিশ আছে। তো চলুন এই দেখুন কী সুন্দর গোল গোল করে কাটা হয়ে গেল, দেখলেন তো। আর ভীষণ, জানেন তো, এত সুন্দর পাকা না, আর কি দারুণ সেন্ট বেরোচ্ছে। চলুন কেটে বাবিকে খানিকটা দিয়ে দিই, আর বাদ বাকিটা চাটনি করে ফেলবো, তার জন্য একেবারে কুচিয়ে নেব। কন্টেনারে করে একটু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম, অফিসে ইচ্ছা হলে একটা দুটো করে মুখে দেবে। তো বাসনগুলো এখনও মাজা হয়নি। বাবি বাচ্চু অফিস বেরিয়ে যাওয়ার পর এবার চলে এলাম বাবির ঘরে আগে। চলুন বাবির ঘরটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি, করে নিয়ে তারপরে এবার আমাদের ঘরটায় যাব। তো যাই হোক, বিছানাটা পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না। আগে ঘর দুয়ার আর বিছানাটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে অন্য কাজে হাত দিই। কারণ ঘরে এসে হঠাৎ করে যদি কোনো মানুষ এসে যায়, বিছানাটা যদি অপরিষ্কার থাকে, একদমই দেখতে ভালো লাগে না, জানেন তো। তো যাই হোক, তো চলুন আগে বিছানাটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। চলে এসেছি এই ঘরে, আমাদের বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন একটু করে নিই। তিনটে পার্টস সেই দীঘা থেকে বেরিয়ে পড়ে আছে, ওগুলো ধুলো খাচ্ছে। তো চলুন এগুলোকে আলমারিতে পুড়ে রাখবো। আলমারিটা এখনও গুছানো হয়নি, বেশ কিছু জামা কাপড় এখানে বেরিয়ে
বার করে বিছানার পাশে রেখে দিয়েছি, ওগুলোকেও গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে একেবারে আলমারিতে পুরে নেব। তো চলুন এবার বিছানাটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার স্নানটা করে নেব, করে নিয়ে তারপরে একে একে আরও রান্না আছে, ডাল হবে, আলু ভাজা হবে, ডিম ভাজা হবে, এসবগুলো আছে। এমনকি আনারসের চাটনিটা এখনও হয়নি, সেটাকেও করতে হবে, পুজো আছে। তো চলুন এবার এখানটা রান্নাটা হয়ে গেছে, রান্নাটা হয়ে জল ফলগুলো বড্ড পড়েছিল, তো বেশ কিছু বাসন এখানে উপর করে দিয়েছিলাম, তো জলটা পড়েছিল। এবার এখানটা বড্ড তেল তেল মতো হয়ে গেছে, নেতাটাই তেল হয়ে গেছে, একটু গরম জলে ভিজোতে হবে। তো তো 2-4টে বাসন ছিল আরও, বাবি খেয়ে গেছে, বাচ্চু খেয়ে গেছে, সেইগুলোকে মেজে ঘষে দিলেই তাহলে মোটামুটি রান্নাঘরের কাজ আপাতত শেষ হবে। কিন্তু রান্না এখনও বাকি আছে, আবার ডাল হবে, আলু ভাজা হবে, জাগি বললাম না, একবারে রান্না আমাদের হয়ে যায়, কিন্তু পরে আবারও কোনো না কোনো কারণের জন্য আমাকে আবার দুবার করে রান্না করতে হয় কারণবশত। তো চলুন বাসনগুলো ঝপঝপ করে আগে মেজে ঘষে যে কটা আছে নিই, নাহলে আবার জড়ো হয়ে গেলে সেই আবার একবারে গাদা হয়ে যাবে, আর মাজতে একদমই ভালো লাগে না, একঘেয়ে 14বার বাসন মাজতে, জানেন তো। এর মধ্যে মুসুরির ডালগুলো আছে, প্রত্যেক দিন নিতে গিয়ে বড্ড ছড়াচ্ছে, তাই এই কৌটোটা ধোয়া ছিল, তো এক কৌটো একবার বার করে নিয়ে নিলাম, যখন শেষ হবে আবার ওই ক্যারি থেকে আবার বার করে ভর্তি করে রাখবো, এটা থেকে নেওয়ার সুবিধা হবে। চলুন অল্প করে দিয়ে আগে ডালটা করে ফেলি। কেটে একবারে রেডি করে রেখে দিয়েছি, এখানে কাজু কিশমিশও বেশ কিছু নিয়ে নিয়েছি। তো চলুন এবার কড়াইতে তেল দেব, তেল দিয়ে কুচি কুচি করে লঙ্কাও কুচিয়ে রেখে দিয়েছি, একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগবে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। তো লঙ্কা কুচিগুলো ফোড়ন দিয়ে দেব, লঙ্কাগুলো ফোড়ন দিয়ে তারপরে এবার আনারস তো আনারসটাকে দিয়ে দিয়েছি, একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো এবং নুন আর কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। আর এদিকেও চাপিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে আমার অলরেডি, আর আলু ভাজাগুলো হয়ে গেল, আর ডিম মাছ তো সকালবেলা ভেজে রেখে দিয়েছি, আর একটা ডিম ভেজে নেব, তো তাহলেই হয়ে যাবে। যে খায় তার জন্য এগুলো আলাদা ব্যবস্থা, আমার কাছে একজন খায়, তার ব্যবস্থা সেটাই করা হয় আমার প্রত্যেক দিনই। তো চলুন কাজু কিশমিশগুলো দিয়ে দিই এবং একটু বেশি করে চিনি দিয়ে দিয়েছি। এমনি তো আনারসের রসেতেই প্রচুরই মানে জলের মতো হয়ে যাবে, আবার চিনি দিলে জল কাটবে, তো একটুখানি রস রস থাকলে খেতেও ভালো লাগবে, বেশ গ্রেভিটা বেশ সুন্দর লাগবে। এটা গ্রেভি বলে না, আনারসের চাটনির রসই এটা, তো খেতে ভালো লাগবে। তো চলুন আনারসগুলো একটুখানি নরম হলে তারপরে চিনিটা দেব। এক বাটির মতো চিনি দিয়ে দিয়েছিলাম, দেখছেন চিনি দেওয়ার পরে চারপাশে কী সুন্দর বিদ্যুৎ বুদবুদি উঠছে, তার মানে আঠালো ভাব মতো এসে গেছে। তো অলরেডি আমার ওই দেখুন একতারের মতো হয়ে গেছে, চাটনিটা আমার অলরেডি হয়ে এসছে। আর এখানে বেশ কিছু এখনও বাসন আছে, সেগুলোকে মেজে নিলেই হয়ে যাবে। চায়ের বাটি আর কমপ্লানের বোতলটা, কমপ্লানটা ঢালবো বলে বোতলটা একটু ধুয়ে নেব। আজকে লাঞ্চ মেনুতে আছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, পটলের ঝাল দিয়া, আর আনারসের চাটনি, আর মাছের ঝাল। ও আজকের একবার লাঞ্চ দারুণ সুন্দর লাঞ্চ। হ্যাঁ, তার সঙ্গে অবশ্যই আছে কিছু আম কাটা। ওই যে বললাম না, এবাড়ি ওবাড়ি করতে কত জিনিসই নষ্ট হয়ে গেল, কত জিনিসই ভেঙে গেল, কত অর্থনৈতিক ক্ষতি হয়ে গেল আমার এই একটা মাসের মধ্যে। তো এই আচারের শিশিটা বহু পুরনো, 25 বছর আগেকার। আমি শখ করে আচার বানাতাম বলে মা এটা কিনে দিয়েছিল, তো আনতে আনতে দেখছি একেবারেই ছেড়ে গেছে নিচের দিকটা। আচারটা একটু কালো হয়ে গেছে, কিন্তু খেতে হেভি টেস্টি। গত বছর বাচ্চু 7 কেজি আম এনে দিয়েছিল, সেই আমের আচারটাই এটা আছে। তো একেবারে নিচের দিক থেকে ছেড়ে গেছে, যেটুকু পারলাম আচার আমি তুলে নিলাম, যদি খাওয়া যায়। তো ফেলে দিতে তো মন খারাপ করে, এই মানে দ্রব্যমূল্যের বাজারে নিম্ন মধ্যবিত্ত ঘরের কোনো জিনিসই ফেলতে ইচ্ছে করে না। তাই ভাতগুলো একদমই খারাপ হয়ে গেছে। কি বলুন তো, নিজের সংসারে পচা ভাতটাও বাসি রুটিটাও সত্যিই অমৃত লাগে, ফেলতে বড় বুকটা কড়কড় করে ওঠে। তো ভেঙে গেল, মনটা খুব খারাপ হয়ে গেল।